হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তার একটাই কারণ, আজকের টপিক্সটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল 30শে নভেম্বর এক্সাম। তো প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছো, পুলিশের চাকরির যারা স্বপ্ন আছো, তাদের কি এটাই পাখির চোখ, ডাব্লিউপি কনস্টেবল 30শে নভেম্বর আমাকে পেতেই হবে। তো গতবারের ন্যায় এবছর ঠিক ওই টাইপের এক্সাম নয়। এবছর এক্সাম হলো ওয়ান টাইম শট, অ্যাট এ টাইম, মানে একটাই পরীক্ষা। তো হাতে তোমার কোনো দ্বিতীয় কোনো অপশান নেই। যদি এই পরীক্ষাটা তুমি ভালো স্কোর করতে পারো তাহলেই তুমি চাকরিটা পাবে, আদারওয়াইজ তুমি বুঝতেই পারছো কী হতে পারে তোমার লাইফে। তো নেক্সট টাইম আবার তোমাকে ট্রাই করতে হতে পারে। তো নেক্সট টাইম বলে কিছু হয় না, বি অপশান বলে কিছু হয় না। একটাই লক্ষ্য, একটাই ফোকাস, ডাব্লিউপি কনস্টেবল 30শে নভেম্বর। তো যাদের যাদের এক্সাম আছে তারা এটাকে ফোকাস করছো, কিন্তু মাঝখানে একটু সমস্যায় দাঁড়াচ্ছে। তার জন্য একটু ভিডিওতে আসা, একটু ডিসকাস করা যে কি কেপিএসআই কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর রান আছে 11 তারিখ থেকে 14 তারিখ। খুব সম্ভব হয়তো ডাব্লিউপিএসআই রানও নভেম্বরের দেখাচ্ছে 20, 22 বা এই আশেপাশে বা 17 থেকে শুরু হওয়ার সম্ভাবনা এরকম একটা হতে পারে, সম্ভাব্য। যদি হয় তাহলে কি করে সবাই এই তিনটে এক্সাম, দুটো রানের সঙ্গে স্টাডি দুটো সামাল দিয়ে পাচ্ছ না। তো এটা ক্ষেত্রে একটা তোমরা খুব ভাবছো আর কি ভীষণভাবে যে কী করা যেতে পারে। তো কিছুই না, কিচ্ছু করার নেই, এর মধ্যে তোমাকে চাকরি পেতে হবে। তোমার একটাই টার্গেট থাকবে, রানের জন্য রান, সে 2 ঘন্টা করো বা 3 ঘন্টা করে প্র্যাকটিস, অবশ্যই ওটাকে করতে হবে, কারণ ওটাকে না পৌঁছতে হলে তুমি তো হবে না। এবং রিটেন এক্সামটাও ভালো দিতে হবে। তাহলে দুটোকেই একসঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এটাই সিস্টেম, এটাই ভবিতব্য যেটাই হোক না কেন তোমাকে তো চাকরিটা পেতে হবে। তো একটা কথাই বলবো, যাদের রানও আছে, ডাব্লিউপি কনস্টেবল দুটোই আছে, আর যাদের রানটা নেই শুধু কনস্টেবল আছে, তাদের ক্ষেত্রে বলবো ফোকাসটা একদম পাখির চোখের এটার মতন, শুধু পড়ে যাও, বই পড়ে যাও, আর কিছু আদারওয়াইজ কিচ্ছু না। যদি কেউ এটার সঙ্গে ম্যানেজ করতে পারছো না বা বাড়িতে থেকে পড়াশোনা হচ্ছে না, তাদেরকে এখনও বলবো, আমি মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি, প্রভাস ঘোষ বলছি আর কি, যে আমার এখান থেকে যারা যারা পড়েছে তারা প্রত্যেকেই সফল হয়েছে। তো তোমাদের জন্য এখনও যদি কেউ বাড়িতে থেকে না হয়, আবাসিকের ব্যবস্থা আছে, তোমরা আমার এখান থেকে থেকেই আগামী কিছুদিন থেকে এখান থেকে চাকরিটা কনফার্ম করতে পারবে। এবং আমি তোমাদেরকে সেই দিশা, সেই গাইডেন্স, সেই প্রিপারেশান এখনও সম্ভব। তো এটা কোনো বিষয়ই হবে না যদি তোমরা সময়টা দিতে পারো। এবার রইল যে এই রানের জন্য 2 ঘন্টা করে দাও, যদি প্রত্যেক দিন না পারো, যার রানটা এখনও দুর্বল আছে সপ্তাহে 4 দিন বা 5 দিন দাও, অবশ্যই রানটা উঠে যাবে। রান করতে গেলে আমরা জানি সবাই একটু ক্লান্ত হয়ে যায়। তো রান করতে গেলে ক্লান্ত গেলে একটু ঘুমাও। কতক্ষণ? 2 ঘন্টা রান করলে, 3 ঘন্টা ঘুমালে, 5 ঘন্টা, 6 ঘন্টা। কিন্তু তোমার এটার জন্য ডাব্লিউবিপি কনস্টেবল, এটার জন্য তুমি 10 আওয়ার্স এখনো পর্যন্ত পড়াশুনো করো, 10 ঘন্টা পড়াশুনো করো। দেখো 10 ঘন্টা পড়াশুনো করো, তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। এবং তুমি বুঝতে পারছো না কী করবে, কিচ্ছু করার নেই, তুমি যেটা পড়েছো সেটাই করো। এবং তোমার টিচার যে গাইডেন্স তোমাকে দেখাচ্ছে সেটাই তুমি করো। যদি যেটা পারছো না সেটাকে আরেকবার রিভাইজ দাও, এবং একটা জিনিসকে বারবার করে রিভাইজ দাও। আর আমি বলবো এখনও হাতে সময় আছে, পরীক্ষার 2-4 দিন বা 10 দিন আগে নতুন কিছু করতে গেলে কিন্তু মেকিমেজ হয়ে যাবে। আর মেকিমেজ হয়ে গেলে তোমার জানা জিনিসটা ভুল হবে। প্রথম কথা হলো, প্রত্যেকটা ছেলে মেয়ের এখানে যাদের প্রিপারেশন ভালো আছে এখনও, এই 30শে নভেম্বর এক্সাম, অনেকেই 60+ পাওয়ার মতন ক্যাপাসিটি হয়ে যাচ্ছে, পাচ্ছে, বাড়িতে মক টেস্ট দিচ্ছ, পাচ্ছে। হয়তো পরীক্ষা হলে তোমরা পাচ্ছ না, বিভিন্ন কারণবশত হয়তো বা নেগেটিভ হচ্ছে। তাই বলছি, হল টেম্পারেচারের সিচুয়েশন তৈরি করার জন্য বারবার এমন জায়গায় গিয়ে তোমরা মক টেস্ট দাও, সে যে কোনো জায়গায় যেখানে হলের মতন টাইম ক্রিয়েট করে, এবং 1-2 জনের মধ্যে মক টেস্ট নয়, অনেকের মধ্যে মক টেস্ট দাও। দেখবা যতটা পারো অনেকটাই ইমপ্রুভ হবে। যেটা আমি মনে করি, আমি এটা চেষ্টা করি সবাইকে একসঙ্গে নিয়ে, 100 জন বা 110, 20, 20 জনকে নিয়ে এক জায়গায় 1 ঘন্টায় অ্যাট এ টাইম মক টেস্ট দেওয়ার চেষ্টা করি, যেন হল টেম্পারেচারটা ক্রিয়েট হয়, ওই সিচুয়েশনটা তৈরি হয়। মোবাইল বাইরে, খাতা কলম বাইরে, আমি আর কাউকে কথা বলতে পারি, ঠিক এইরকমভাবে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। 60+ উঠে যাচ্ছে মনে, তোমরা চাকরি পাবে। বি পজিটিভ, 60+ উঠে যাচ্ছে মানে তোমরা চাকরি পাবে। কিন্তু এখনও ট্রাই করো যে আরও বেশি কিছু স্কোর যদি করা যেতে পারে। আমরা যদি বাই 65+ পাই, আমার ইন্টারভিউতে যদি আমরা 65+ পাই, ইন্টারভিউতে কি দিল না দিল ডোন্ট কেয়ার।
আমাকে চাকরিটা এই রিটেন এক্সামেই সিকিওর করতে হবে, এখানেই সিওরিটি করতে হবে। তার জন্য এখনও যে সময়টা আছে রিটেন এক্সাম নিজেকে তৈরি করো, প্র্যাকটিস করো, এবং সিলেবাস যদি কমপ্লিট না হয়ে থাকে কী কী আছে সেগুলো আর একবার করে দেখো, কিন্তু সেগুলো দেখতে গিয়ে প্র্যাকটিসটা মিস করো না, সেটা অল্প করে দেখে যাও। আর বলবো একটা কথাই, মক টেস্ট বারবার করে দাও, যদি তোমাদের যে গাইডেন্স আছে তোমার কোন কোন জায়গায় দুর্বল আছে। ইংলিশটাই কিন্তু 10, মনে রাখবে এখানে ইংলিশ 10, ম্যাথ 25, জিআই 25, আর জিকে 25, 3 25 75 প্লাস 10 85, 85। তো চেষ্টা করবে, আমি যেটা বলছি বা আমার স্টুডেন্টের কথাই বলছি, যে যাই হোক না কেন আমি যেভাবে পড়াচ্ছি বা কন্টিনিউ পড়াচ্ছি 5+ অবশ্যই কমন পাবেই, মিনিমাম 5+ প্রত্যেকেই কমন পাবে। আর যদি তোমরা ইংলিশে 5+ পেয়ে যেতে পারো তাহলে তোমার স্কোর 62 থেকে 65-র মধ্যে দাঁড়াবেই। যাদের 5+ হবে এবং এই জায়গাটায় যারা এখনও নিজেকে প্রিপেয়ার করে যাচ্ছে, প্রত্যেকটা সাইট প্রিপেয়ার করে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই জবটা পাবে। তো আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল 30শে নভেম্বর এক্সাম নিয়ে একটু আলোচনা করলাম। আরও এর বিষয়বস্তু সামনে আরও দিন আসবে, তারপরে কেপিএসআই বা কেপি প্রিলিমিনারি এগুলো নিয়েও আলোচনা করব, যেন কেপি প্রিলিমিনারি 21শে ডিসেম্বর পরীক্ষা। তো একটা কথা বলবো, বি পজিটিভ, এখনও লেগে থাকো, লড়াই করো, চাকরিটা অবশ্যই পাবে। যদি তোমাদের কোনো সমস্যা হয়, মার্ভেলাস কম্বাইন্ড কোর্স আছে তোমাদের পাশে, সবসময় থাকবে। আর একটা কথা বলবো, আমার আবাসিকেও এখানে ভর্তি চলছে, বা এখনও যারা পারছো না, আমার প্রত্যেক সানডেতে মক টেস্ট হয়, এবং আমি চেষ্টা করবো আগামী 2-1 সপ্তাহের মধ্যে আরও বেশি করে কিছু মক টেস্ট নিয়ে স্টুডেন্টকে আরও বেশি করে ইমপ্রুভ করানোর। ঠিক আছে, তো তোমাদের কোনো হাতে এখনও সময় আছে, যদি দূরের ছেলেমেয়ে যদি এখানে থেকে পড়তে চাও সেই ব্যবস্থায় আছে আবাসিকের, বা আমার কাছে ডাইরেক্ট এখানে পড়তে চাও আপ ডাউন করে তার ব্যবস্থাও আছে। তোমরা কন্টিনিউ আসো এবং তোমরা চাকরিটা সিকিওর করো, এটাই বলবো। একবার সময় গেলে কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসে না। হ্যাঁ, তো এটাই বলবো, ডু আর ডাই, লেগে পড়ো, অবশ্যই হবে। বি পজিটিভ, লেগে থাকো। যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে পাশে পাবো, অলওয়েজ উইথ ইউ। প্রভাস ঘোষ, মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার। চাকরির পরীক্ষার জন্য আমি বলবো আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, যে তোমরা 100% জবটা পাও।